আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও আমাদের হাতে একটা আইডি চলে এসেছে। তো এই আইডিটার সমস্যা হচ্ছে যে এই যে দেখেন রিল সেকশন থেকে সম্পূর্ণ ভিডিওগুলো ডিলিট করে ফেলেছে। ওনাকে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়া যায়, এখান থেকে দেখবেন এই যে ইস্যু চলে আসছে, অর্থাৎ তার যে মনিটাইজেশন ছিল মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে গেছে এবং তার যে এখানে বেশ কিছু ইস্যু ছিল সেই ভিডিওগুলো ডিলিট করার কারণে ইস্যুটা না। এখান থেকে ফাইন্ড আউট মোর করলে দেখা যাচ্ছে যে উনি অথেন্টিক এঙ্গেজমেন্ট, যেটা ফেসবুকের সমস্যা, সেই কারণে এই যে এখানে লেখছে হ্যাঁ অথেন্টিক এঙ্গেজমেন্ট। তো যাই হোক, এই আইডিটা আমরা এখানে ডিসএগ্রি উইথ দিস ডিসিশন, এটা এখনই করব না, এটা পরে করব। তার আগে আমরা যে সমস্যা ছিল তার যে রিলস ভিডিও সেগুলো আগে ডিলিট করব। তাকে বলেছিলাম ওই ভিডিওগুলো ডিলিট করতে, সে সবগুলো রিলস ভিডিও ডিলিট করে দিয়েছে, যদিও একটা পজিটিভ, কিন্তু তারপরেও আমি বলবো সমস্যা হলে সবগুলো ভিডিও ডিলিট করতে হয় না, এতে পেজে রিচ ডাউন হয়ে যায়। আগে যে ভিডিওতে সমস্যা সেই ভিডিওগুলো ডিলিট করে নিতে হয়। ভিডিওগুলো ডিলিট করলেও আগে রিস্টোর করা যায়, কিন্তু রিস্টোর করার আগে আপনাকে এই ভিডিওটার যে সমস্যা পেজে কিন্তু রয়ে যায়। এজন্য এই সেটিং থেকে এই সেটিং থেকে পেজের যে অ্যাক্টিভিটি লগ আছে, এই অ্যাক্টিভিটি লগে যাওয়ার পর সেখান থেকে ভিডিওগুলো রিসাইকেল বিন থেকে ডিলিট করতে হয়, না হলে পেজে সমস্যাগুলো রয়ে যায়। তো এই যে এই রিসাইকেল বিন থেকে দেখতে পাচ্ছেন তার যে যতগুলো ভিডিও ছিল সবগুলা ভিডিও তিনি ডিলিট করে ফেলেছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আবার অন্যদিকে খারাপ লেগেছে। তো এখানে চাইলে আপনি এখান থেকে আবার কিন্তু যে কোনো ভিডিও এভাবে রিস্টোর করতে পারবেন। এই যে রিস্টোর টু প্রোফাইল, আবার চাইলে এখান থেকে আপনি ডিলিটও করে দিতে পারবেন। যতক্ষণ এই ভিডিওগুলো ডিলিট না করবেন আপনার পেজে ইস্যুগুলো থাকবে। ঠান্ডা লেগেছে, কথা বলতে পারতেছি না। তো যাই হোক, এই যে এখান থেকে দেখবেন 29 ডেজ, অর্থাৎ 29 দিন পর এই ভিডিওগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা এই সাপোর্ট ইনবক্স থেকে আমরা ফেসবুকের কাছে একটা নোটিশ করব, সেটার জন্য পেজের যে সমস্যাগুলো এগুলোর কয়েকটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এখান থেকে ফেসবুক সাপোর্ট টিমের কাছে, এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে যেয়ে সাপোর্ট টিমের কাছে আমরা রিভিউ পাঠাবো। রিভিউ পাঠালে পেজটা আমাদের 1 সপ্তাহের ভিতর ঠিক হয়ে যাবে। তার পেজের মনিটাইজেশনটা খাইয়ে দিছে এবং মানে সব কিছু এই হয়ে গেছে। তো আমরা এখান থেকে রিপোর্ট পাঠালে পারে ফেসবুকে আমাদেরকে এটা রিভিউ করে ঠিক হয়ে দেবে। তো ফেসবুকে এই ধরনের যাদের সমস্যা আছে, যারা দীর্ঘদিন ধরে ফেসবুকের মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড বা এভাবে মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, ঠিক করতে পারছেন না, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ঠিক করে নিতে পারেন। ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ঠিক করে নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।